আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু সাংজিয়াজু পেডেস্টিং স্ট্রিট। এই জায়গাটা চায়নার গুয়াংজুর একটা নাম করা জায়গা। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়াটা, সুন্দর একটা পরিবেশ এখানে। এখানে গতকালকে এসেছিলাম। এখানে বিকালে হচ্ছে বাচ্চারা খেলতে আসে, অনেকে অনেকে ঘুরতে আসে। এই জায়গাটার অনেক নাম করা একটা জায়গা। এই যে ছাতাগুলো দেখছেন, এগুলো খুলে ফেলে, খুবই লাইটিং এবং এমনিতে ওরা আলোকসজ্জায় প্রত্যেকটা এলাকায় অন্যরকম করা। যেহেতু 1 ট্রিলিয়ন মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে, আর আমাদের দেশে 11,000 10,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে, তো ওটার জন্য একটা আবার মেলা হয়। এই যে বাচ্চারা দেখেন কত খেলতেছে, মাশাল্লাহ, খুব ভালো লাগে। আর এরা খুব পরিষ্কার একটা দেশ, তো বাচ্চাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দেখেন তেমন কোনো ময়লাই নেই, তাও মনে হয় যে একদম শিশু বাচ্চারা 2-1টা ময়লা ফেলছে, কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, কিছুক্ষণ। এখানে কি যেন একটা কাউন্টডাউন চলছে। আমরা তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা তো ভালো বুঝি না, যার কারণে বলতে পারি না। এই যে ঘোড়াটা খুবই সুন্দর, এটা আসলে ওদের প্রত্যেকটা ক্রিয়েশন এত ভালো লাগে। এই জায়গাটা ঠিক ভিতরেই আমাদের দেশে যেমন হচ্ছে বঙ্গবাজার থাকে, এই যে রাইট সাইডে হচ্ছে ব্র্যান্ডগুলো আছে, একদম সাইকেলগুলো, এগুলো ভাড়া পাওয়া যায়, মেয়েরা ছেলেরা চালায়। এই যে বাচ্চারা, এইখানকার বাচ্চারা অনেক ফর্সা টর্সা, সবাই ভালো লাগে। আর এমনি পরিষ্কার থাকে বলে আরো ভালো লাগে। যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানে সবাই হচ্ছে খুব ফ্রেন্ডলি, কিন্তু সমস্যা হচ্ছে আপনার তারা ইংরেজি বলতে জানে না। যাই বলেন ABCD 1 2 বললেও সে আসলে এটা উত্তর দিতে পারবে না, হাই বললেও পারবে না, ইংলিশে যে ইংলিশ এটাও পারে না। কিন্তু একটা ভালো করছে, যেটা যেটা বিপদ থেকে বেঁচে গেছে, যেটা হচ্ছে গাড়িগুলা আপনার এই ওরা ইংলিশে নাম্বার দিয়েছে। এই যে দেখেন ওদের ক্রিয়েশনগুলা, ওদের ঐতিহ্যটা টিকায় রাখার জন্য ওরা কিন্তু এই যে ধরনের কিছু কিছু স্ট্যাচু করে রাখছে। ঐতিহাসিক কিছু কিছু ব্যাপার আছে এখানে। এখানে আবার লিখেও রাখছে, দেখতে পাবেন হয়তো, ফরেন ওমেন ইন চাইনিজ কাস্টম, চাইনিজ ওমেন ইন ফরেন কাস্টম। এটা ফরেন ওমেন আর চাইনিজ ওমেন, এই দুইটা বিষয় দেখানোর জন্য তারা হচ্ছে এই জিনিসটা তারা ক্রিয়েট করছে। তারপরে আরেকটা জিনিস দেখাই, আমি রেখে চলে গেছিলাম, খেয়াল করি নাই। এই যে রিক্সা, মানুষের টানা রিক্সা, যেটা এই বিষয়ে তাদের একটা আন্দোলন ছিল, এখনো হয়তো বা তাদের কোনো কোনো সিটিতে আছে। ওই যে ওইখানে লাইভ চলছে, দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ওদের অনেক প্রোডাক্ট সেল করে তারা হচ্ছে উইচেটে লাইভের মাধ্যমে, আবার আলিবাবাতেও। এই যে এটা রিক্সা, এটা কিন্তু কলকাতা এখনো চলে। আমাদের দেশে তো সামনে চাকা সহ চলে, যেহেতু একটু অমানবিকতা কম আছে ওটার মধ্যে, কিন্তু এটা পুরাই অমানবিক। একটা মানুষ ঘাড়ে করে 3টা-2টা মানুষকে নিয়ে যাচ্ছে, এটা খুবই কষ্টকর। যাই হোক, আমি যে কথা ছিলাম, আমি চায়নার ইম্পোর্ট নিয়ে কাজ করি, যার কারণে আমি চায়নাতে আসলাম, আর আমাদের পার্সোনাল কিছু কাজও ছিল। তো এখানে একটা বঙ্গবাজারের মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন, আবার ডান্সও করতেছে অনেকে, ডান্স করতেছে, এরা খুবই এনজয় করে। আজকে ফ্রাইডে নাইট, কালকে আর পরশু দিন ছুটি সবার। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন 55 টাকায় 2 পিস, তারপরে হচ্ছে 79 টাকায় 2 পিস, এখানকার টাকা। তো এরকম অনেক কিছু আছে। যে ওয়াটসনও আছে, ওয়াটসন কিন্তু মালয়েশিয়াতেও ছিল, ম্যাকডোনাল্ড আছে, এখানে বড় বড় ব্র্যান্ড আছে পৃথিবীর। মালয়েশিয়াতে, চায়নাতে কিন্তু পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ড আছে। DJI বলেন, অ্যাপেল বলেন, DJI তো তাদেরই, অ্যাপেল বলেন, কিংবা গুচি বা এই জাতীয় কিছু যাই আছে, সবগুলাই তাদের নিজস্ব আছে, এখানেও আছে। যে তারা আবার কপিও করে। আজকের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন একটা মার্কেটে গেলাম, মার্কেটে যাওয়ার পর দেখি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বলে যে কপি কপি কপি। তখন আমি বললাম যে কপি মানে কি, সবই তো কপি এখানে। আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম আমাকে একটা জ্যাকেট পরাইলো, একটা জামার দোকানে ঢুকলাম, দোকানটা হচ্ছে তালা মারা, পর্দা দিয়ে ঘেরা, আবার তালাও মারা। যদি বাইরের কোনো স্পেশাল কাস্টমার তাদের কাছে যায়, সেক্ষেত্রে তারা হচ্ছে ওপেন করে দেয়, তারা তাছাড়া করে না।
আমি তো অবাক হয়ে গেলাম। তালাও কিন্তু হচ্ছে কোড সিস্টেম, মানে আমাদের দেশে তালার মতো না, তালা চাবি মারা, কোড সিস্টেম। এটা যে কোনো কেউ অনই করতে পারবে না, শুধু মালিক পক্ষই জানে। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে দেখি ওখানে অনেক কাস্টমার। আমি অবাক হয়ে গেছি যে একটা দোকান, অনেক বড় দোকান এবং অনেক কাস্টমার, বাইরে বোঝার উপায় নেই যে এটার ভিতরে এতগুলো মানুষ। একটু ভয়ও লাগতেছিল যে কোথায় যেতেছি, আমি তো চিনতেছি না আসলে, আমি তো এই দেশে নতুন যেহেতু এখন। পরে যেটা দেখলাম ওখানে হচ্ছে একদম জেনুইন কপিটাই বিক্রি করে। আমাকে একটা জ্যাকেট পরাইলো ডিওরের, এখানে যেহেতু একটু ঠান্ডা, আমি লেদার জ্যাকেট নিয়ে আসছি। লেদার জ্যাকেটে সারাদিন পরে রাখার মতো না, আমি খেয়াল করিনি ফার্স্টে যেটা ডিওরের, কিন্তু পরে ডিওর ওটা চাইতেছে বাংলাদেশি টাকায় 34,000 টাকা আমার কাছে। কারণ আসলে যতটুকু সম্ভব ডিওরের মেইন কপিটা হয়তো বা 1.5-2 লাখ টাকা হবে। 34,000 টাকা আমি অনেক দামাদামি করলাম। আমি ভাবছি যে ওরা হয়তো বা আন্দাজি যাচ্ছে, কারণ চায়নাতে অনেক কিছু আন্দাজিও চায়, এটাও ঠিক। কিন্তু পরবর্তীতে বুঝলাম যেটা না, আসলে ওরা এটা এমনভাবেই মানে সেল করে। এবং আরেকটা বিষয়, পাইকারি যে শুজের মার্কেটে গেলাম আজকে, শুজ, তারপরে হচ্ছে ক্যাটস, তারপরে হচ্ছে স্নিকার্স, আরও অনেক কোয়ালিটির স্যান্ডেলস, তারপরে স্লাইড শুজ, এগুলোতে আপনার হচ্ছে ওরা সবাই পর্দা দিয়ে রাখে, কারো দোকানে কেউ ঢুকতে পারে না। এটা কারণ হচ্ছে তার ডিজাইনটা যেন কেউ কপি না করতে পারেন। আপনারা এখন আমি কিছু লাগেজ দেখাই, দেখেন এখানে কিন্তু অনেক কম দামে লাগেজ পাবে, 89, 79। এটা কিন্তু অনেক কোয়ালিটি। বাংলাদেশে 79 মানে হচ্ছে ধরেন 20 টাকা করেও যদি ধরি, 80, 8 দুগুণে 1600 টাকা, অসম্ভব প্রাইস একটা, খুবই কম দাম। এটা ভালো, এদের সেলসের পলিসিও খুব ভালো। যদি তারা প্রবলেম হচ্ছে, তারা হচ্ছে জেনারেলি ইংলিশটা পারে না। যারা ইন্টারন্যাশনালি কাজ টাজ করে শুধু তারাই জানে, এবং ট্রেডিং কোম্পানিগুলো শুধু যারা জানে তাদের নেয়, আবার বাইরে থেকে এমপ্লয়ি নেয়। মানে যারা ইংলিশ জানে, হিন্দি জানে, বাংলা জানে, উর্দু জানে, আরবি জানে, এই ধরনের মাল্টি ল্যাঙ্গুয়েজ জানে, এই ধরনের লোকগুলোকে তারা জেনারেলি নেয়, যেন কোনো একটা কাস্টমার নক দিলে ওর ভাষায়ও যেন কথা বলতে পারে কোনো কারণে। কারণ ওদের অনেক মেলা হয়, যেমন কিছুদিন আগে ক্যান্টন ফেয়ার গেল, এই ধরনের অনেক ধরনের ফেয়ার হয়, মেশিন ফেয়ার গেল, মেডিকেল ইকুইপমেন্ট ফেয়ার গেল, তারপরে এরকম অনেক ফেয়ার হয় ওদের প্রায় নানান শহরে, আবার দেশের বাইরেও হয়, ওরা অ্যাটেন্ড করে এগুলোতে। কিন্তু ওগুলোতে গিয়ে ওরা স্ট্রাগল করে হচ্ছে ল্যাঙ্গুয়েজে। ওরা টেকনোলজিতে টপেস্ট, ওয়ান অফ দ্য টপেস্ট। কারণ জাপানিও টেকনোলজি খুব ভালো, আমেরিকাও ভালো, বাট ওরা ওয়ান অফ দ্য টপেস্ট, এবং এরা দেশকে ওইভাবে সাজাইছে, আপনি অবাক হয়ে যাবেন। দেখেন এই যে পুরা মাঠটা একটা ময়লা নেই। এইখানে কিন্তু ফ্রিকুয়েন্টলি সবাই সিগারেট খায়, কিন্তু এই যে এরকম ডাস্টবিন দেওয়া, এবং ডাস্টবিনটার ভিতর দেখলেও আপনি দেখবেন কোনো ময়লা নেই, কারণ এটা কিছুক্ষণ পর পরে আবার পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। আরও একটা স্ট্যাচু, এটা একটা সাইকেল, ওদের ট্রেডিশনাল সাইকেল। দেখি এখানে ডায়লগ আছে কিনা, না এখানে কোনো ডায়লগ নাই। যে এই খেলাটাও এখানে খুব মানে জনপ্রিয় একটা খেলা, বাচ্চারা খেলে, এক চাক্কার উপরে আছে এটা। এগুলো খুব ব্যালেন্স করা, ওদের আসলে প্রত্যেকটা জিনিস সাইন্টিফিক্যালি খুব স্ট্রং থাকে, যার কারণে ওরা খুব সব কিছু খুব আধুনিক ইউজ করে। আমরা চিন্তাই করতে পারি না অনেক কিছু। যেমন এখানে তেলের গাড়ি নাই বললেই চলে, তেলের মোটরসাইকেল নাই বললেই চলে, শুধু তেলের মোটরসাইকেল চালাই হচ্ছে। দেখেন এর মধ্যেই কয়টা, 4টা কিন্তু ডাস্টবিন এখানে। তেলের মোটরসাইকেল শুধু আছে পুলিশের, যেগুলো অনেক স্পিডে চলতে হয়, বাকি সব হচ্ছে কোটি কোটি। গুয়াংজুতে মনে 1 কোটির উপরে হবে মোটরসাইকেল আছে। কারণ আমি যেখানে যেখানে যাচ্ছি ওখানে যাই দেখি হাজার হাজার খালি মোটরসাইকেল পার্কিং করে অফিস টাইমে। আর অফিসের টাইমের পরে হচ্ছে এগুলো যখন বের হয় আপনি পাগল হয়ে যাবেন। আমি জেনারেলি এই ভিডিওটা করছি হচ্ছে ইনফরমেটিভ, যেন আপনারা চায়নাতে যারা আসবেন নেক্সটে আপনাদের জন্য উপকার হয়। কিংবা একটা কালচার জানলে কিন্তু খারাপ না, যে কোনো দেশের একটা নিয়মকানুন জানলে কেউ আসলে তার আপনি হেল্প করতে পারবেন। আমরা ওদিকে একটু যাই দেখি। এখানে এটার ভিতরে কিন্তু অনেক বড় মার্কেট, অনেক বড়, এটা একদম টপ পর্যন্ত মার্কেট। আর এরা কিন্তু প্রচুর গেমিং করে, গেম খেলে, শারীরিক এবং মোবাইল। আর এরা এখানে যেহেতু মেটা, ইউটিউব, গুগলের কিছুই নাই, এরা ওই দুনিয়াটা জানেই না।
এরা দুনিয়াটা জানে হচ্ছে, এদের কিউ কিউ আছে, এদের উইচেট আছে, এদের নিজস্ব যত অ্যাপস আছে এগুলো সব মেনটেন করে। যারা গাড়ি চড়তে চায় সবাই হচ্ছে ডিডি অ্যাপস, যারা পেমেন্ট করতে চায় আলিপে, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের পেমেন্টের সিস্টেম আছে ওদের নিজস্ব। আলিপে আছে, একটা কিছু নাম ভুলে গেছি, যাই হোক। দেখেন বিদ্যুতের এই দেশের কিন্তু উন্নতির একটা মেইন বিষয় হচ্ছে বিদ্যুৎ। আমরা এখান থেকে সেনজেন গেলাম গোয়াঞ্জু থেকে 125 কিলোমিটার না কত যেন ছিল, ভুলে গেছি। পুরো রাস্তাটা গেলাম, যদি একটা ভাঙা দেখতাম, যদি একটু মাটি দেখতাম, যদি একটা পাতা দেখতাম রাস্তায়। জঙ্গলের ভিতরে পরিষ্কার থাকে ভাই। আপনি দেখেন এই যে বাচ্চারা খেলতেছে খাইতেছে, সাথে সাথে পরিষ্কার করে ফেলবে। যেগুলো ময়লাগুলো কিছু কিছু পড়ছে না, এগুলো সাথে সাথে কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করে ফেলবে। এটা হচ্ছে একটা অভ্যাস যে আসলে পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার থাকতে হয়। এখন পরিষ্কার যে রাখবে, যে থাকবে, যার দায়িত্ব, সেই যদি দায়িত্ব পালন না করে কেমনে হবে? এই দেখেন পুলিশদের জন্য কিন্তু এটা দেওয়া, পুলিশ সিকিউরিটিতে যেন একটা, মানে ওরে যদি আপনি পারফেক্ট টেকনোলজি না দেন ও কীভাবে? আবার দেখেন এই যে দেখেন এই যে এটা বের হবে এখন, এই যে এটা গেট, এটা কিন্তু গেট নাই, এই যে এই জিনিসগুলো নেমে যাবে এখন। কল দিতেছে, দেখলেন নেমে গেছে। টেকনোলজি। এই যে এই দিক দিয়ে কিন্তু একটা আছে, আন্ডারপাস আছে, এটা নিচ দিয়ে কিন্তু আন্ডারপাস গেছে। আমরা এখন ছাদের উপরে হাঁটতেছিলাম, এই যেখানে বের হইতেছে এগুলো পেট্রোল পুলিশ, এগুলো এখন সারা এলাকা গার্ড দিবে। যেখানে অটো আছে, কিন্তু এই অটোগুলা মানুষ শখ করে ওঠে, এখানে সবাই গাড়িতেই চড়ে কিংবা মোটরসাইকেলে চড়ে। যাদের মোটরসাইকেল আছে ম্যাক্সিমামের মোটরসাইকেল আছে, কারণ যারা অনেক লাক্সারি লাইফ লিড করে না তারা হচ্ছে সবাই মোটরসাইকেল। আর আফ্রিকান যারা আসে আমাদের মতো পারচেজ করতে কিংবা ট্রেডিং করতে, তারা সবাই মোটরসাইকেলে চড়ে। দুইজন করে 3জন করে মোটরসাইকেলে উঠে আমি দেখলাম, এই মোটা মোটা একদম ড্রাইভার জিতেছে, এরকম একটা অবস্থা। এই যে দেখেন একটা এন্টারটেনমেন্ট, যে বাচ্চারা খেলতেছে, কত ভালো লাগে। আপনি যদি বাচ্চাদের এন্টারটেইনিং এর পজিশন না দেন, এই যে চার্জিং মোটরসাইকেল দেখতে পাচ্ছেন, এটা কোনোভাবে ঢুকে উঠছে। আমরা আরো একটা স্ট্যাচু পেয়ে গেলাম, এই স্ট্যাচুতে যাই কেমন